মাত্র 12 বছরে আমার বিয়ে হয়েছিল, তাও আবার 40 বছরে একজন পুরুষের সাথে। আমার বাড়ি শরীয়তপুর, আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নেই। আমার বাবা একজন অটো চালক। আমি যখন ক্লাস 6-এ পড়ি, স্কুল থেকে বাড়ি আসার সময় একজন ছেলে আমাকে দেখে পছন্দ করে এবং আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ছেলেটির বয়স তখন 40-এর উপরে। সে প্রায় 12 বছর থেকে দুবাই থাকে। সে একজন দুবাই প্রবাসী। আমরা একই জেলায় থাকি আর আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। বিয়ের দিনটি ছিল 2016 আগস্টের 19 তারিখ। ভাই বোনের দিক থেকে তারা 3 ভাই এবং 3 বোন। তার ভাইরা আমার অনেক অনেক বড়। বয়সের দিক থেকে তারা আমার নানার বয়সী, তাই তাদেরকে আমি দাদা বলে ডাকতাম আর তাদের মেয়েদেরকে আমি আন্টি বলে ডাকতাম। যাই হোক, বিয়ের 1 মাস 5 দিন পরে সে বিদেশ চলে যায় আর বাড়িতে থেকে যায় আমি আর তার মা। শুরু হলো আমার নতুন সংসার। প্রথম কিছুই পারতাম না, এরপর আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর শুরু হলো আমার উপর মানসিক চাপ। আমাকে কারোর সাথে মিশতে দিত না, আমাকে বাবার বাড়িতে যেতে দিত না, গেলেও হয়তো 5 দিনের বেশি কখনোই থাকতে দিত না। আর যদি থাকতাম তাহলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আমাকে কোনো প্রতিবেশী মেয়েদের সাথেও মিশতে দিত না, বলতো আমি নাকি তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাব। সবাই বাইরে আড্ডা দিত, গল্প করতো, একসাথে বসে থাকতো আর আমি শুধু ঘরের ভিতরে একা একা বসে থাকতাম। আমার কাছে কোনো মোবাইলও ছিল না। বাইরে সবাই বসে আড্ডা দিত, একসাথে গল্প করতো আর আমি ঘরের ভিতরে একা বন্দি হয়ে থাকতাম। ভাবতাম এখানেই মনে হয় আমার জীবনটা থেমে গেছে। জানালা দিয়ে তাকিয়ে থাকতাম আর কান্না করতাম। আমার সাথে কথা বলতো তার ভাবের মোবাইল দিয়ে অথবা আমার বাবার বাড়িতে গেলে আমার মার মোবাইল দিয়ে, তবে সেটা শুধুমাত্র 2 মিনিট অথবা 5 মিনিটের জন্যই। এক সময় আমার বাড়ি থেকে সবাই এই ব্যাপারে কথা বলে, একটা মেয়ে কখনো একা একা এভাবে থাকতে পারে না। তারপর আমার বাড়ি থেকে অনেক বলার পরে আমাকে একটা মোবাইল দেয় ঠিকই, তবে তার সাথে কোনো সিম দেয়নি। সেটা দিয়ে শুধু গান শুনতে পারতাম, ইন্টারনেট ছিল না। তারপর আবারও আমার বাড়ি থেকে তার সাথে যোগাযোগ করে এবং 15 দিন পর আমাকে একটা সিম নিয়ে দেয়। সেই সিমের মধ্যে সে 1 জিবি ইন্টারনেট দিত, তবে সেই ইন্টারনেট শুধু আমি তখনই ব্যবহার করতে পারতাম যখন সে কল করত। সে কল করার আগে যদি কখনো ইন্টারনেট অন করে রাখতাম তাহলে আমার সাথে অনেক ঝগড়া করত, কথা বলা বন্ধ করে দিত। 2 বছর পর দেশে আসে আর বাচ্চা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। অনেক চেষ্টা করে সেরকম কোনো খবর পাইনি। 6 মাস পর আবারও সে বিদেশে চলে যায়। এই বিষয়টা নিয়ে সবাই অনেক কথা শুনিয়েছে। যাই হোক, তারপরে সে আরো 1 বছর পর বাংলাদেশে আসে। তখন আমাকে নিয়ে অনেক ফকিরের কাছে যায়, ডাক্তার দেখায়। এভাবে অনেক দিন চলে যায়। এরপর একটা সময় তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার জানায় সমস্যা আসলে তার মধ্যেই। আমাকে অনেক ফকির দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক জায়গাতে চিকিৎসা করিয়েছে। এরপরও সবাই বলতে থাকে সমস্যা নাকি আমার মধ্যেই। আমাকেই সবাই কথা শোনাতে থাকে। সবার কথা শুনে অনেক বেশি কষ্ট লাগতো। সে যখন বিদেশে থাকতো আমাকে বলতো বাচ্চার দরকার নেই, তুমি শুধু আমার সাথে থাকবা। আর যখন সে দেশে আসতো তখনই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমি শুধু নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আপনি আমাকে একটা অজীবিত সন্তান দেন, তবু আমাকে একটা সন্তান দেন যেন আমাকে কেউ আটখোরা বলতে না পারে। আমার বাবা মা অনেকবার বলেছে তার সংসার থেকে চলে আসতে, তবে এত কষ্ট করে এত ভালোবেসে যে সংসারটা